নমস্কার বন্ধুরা, আজকে দাদির কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে। এখানে কিছুটা কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদটা দিয়ে আমি আজকে রেসিপিটা করে তোমাদের দেখাবো। এটা কি করে রেসিপি করা যায় কাঁচা হলুদ দিয়ে। তোমরা বিশ্বাস করতে পারবে না যে কতটা টেস্টি রেসিপি। তোমরা আমার রেসিপিটা দেখার পর যারা যারা আমার রেসিপিটা দেখবে তারা প্রত্যেকে একবার এটা বানিয়ে খেয়ে দেখবে, দেখে আমাকে জানাবে। কাঁচা হলুদগুলি আমি ছাড়িয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। আমি কাঁচা হলুদটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ করে নেব। তারপর কি করে করি তোমরা দেখো। কাঁচা হলুদ ব্লাডের পক্ষে খুব ভালো, অ্যান্টিবায়োটিক, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, লিভার, সব কিছুর জন্য কাঁচা হলুদটা সবার শরীরের জন্য স্বাস্থ্যকর। তোমরা দেখো এটাও কি করে খাওয়া যায়। গরম ভাতের সাথে পরিবেশন করবে, একদিন খেলে আবার খাবে। যারা নিরামিষ খান তারা কাঁচা হলুদটা সেদ্ধ করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সাথে দিয়ে পেস্ট করে মেথি ফোড়ন দিয়ে একটু তেলটা বেশি করে দেবেন, দিয়ে এটা ভাজা ভাজা গন্ধ বেরুলে বুঝতে পারবেন হয়ে গেছে। নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। যারা নিরামিষ খায় ও তৃপ্তি করে খাবে। আমি নিরামিষ খাই, আমি প্রায়ই এটা খাই, আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে যেটা আমি করব সেটা মাছ দিয়ে করব, তার জন্য নিরামিষ যারা খায় তাদের কথাও বলে দিলাম। রেসিপিটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। হলদিগুলি সেদ্ধ করে তারপর আমি এইভাবে কেটে নিয়েছি। হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছি, না হয় হাতটা হলুদ হয়ে যাবে। আর যখন আমি পেস্ট করার জন্য গ্রাইন্ডারে দিচ্ছি তখন হাতার সাহায্যেই দিচ্ছি, যাতে হাতটা হলুদ না হয়ে যায়। আজকের রেসিপিটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, না হয় তোমরা নিজেরা এটা করতে পারবে না। এখানে আমি হলুদগুলি দিয়ে দিয়েছি, হলুদগুলি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর আমি এখানে নিয়েছি টমেটো, এটাও আমি পেস্ট করে নেব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেস্ট করে নেব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে রসুন নিয়েছি, আমি সবগুলি একসাথে পেস্ট করব। বাজারে এখন ওই ধনেপাতাটা পাওয়া যায় না, যেটা আমরা শীতের সিজনে পেয়ে থাকি। তাই এই ধনেপাতাটা আমার বাড়িতে ছিল, এটা ব্যবহার করছি আমি। এখন আমি এটা আগে পেস্ট করে নেব, তারপর ওইগুলি আমি পেস্ট করব। গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি, দেখো। আর গ্রাইন্ডারে পেস্ট করার সময় অল্প কিছুটা জল দিয়ে নেবে। এটা আমি দেখাতে পারিনি তোমাদের, অল্প একদম সামান্য জল দিয়ে দেবে, দিয়ে পেস্টটা করে নেবে। আর গ্রাইন্ডারে পেস্ট করার পর মুখটা যাদের সাদা গ্রাইন্ডারের, তারা সাথে সাথে পেস্টটা করেই এটা সার্ফ দিয়ে ধুয়ে নেবে। কারণ হলুদ বলতেই কাঁচা হলদিটা আঠালো হয়, ওই আঠাটা উঠে যায় এটার মধ্যে। সাথে সাথে সার্ফ দিয়ে ধুয়ে নিলে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো আমার হাতও নোংরা হয়নি, হলুদ হয়নি, কারণ আমি গ্লাভস পরে কাজটা করেছি। এখানে আমি পেটির মাছ নিয়েছি, পেটির মাছটা ভাজা করে নিচ্ছি। রেসিপিটা করার জন্য আমার একটু মাছ লাগবে। সবগুলি মাছ আমার লাগবে না, দুটো মাছ নেব, দুটো টুকরো নিলেই হয়ে যাবে।
বাকি মাছগুলি আমি ঘরের জন্য ভেজে রাখবো। মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা যারা এই রেসিপিটা দেখবে তারা খুব মনোযোগ সহকারে একটু দেখবে, কষ্ট করে, তবেই নিজেরা রান্না করে খেতে পারবে। একদম নতুন ইউনিক রেসিপি। এটা আর হয়েছে কি না আমি জানি না, তবে নিরামিষ কীভাবে খাওয়া যায় সেটাও আমি বলে দিয়েছি, আর মাছ দিয়ে কিভাবে খেতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেল। এভাবে ভেজে নেবে। এখানে আমি দুটো শীতল শুটকি নিয়েছি। এই দুটো আমি আজকে এখানে ব্যবহার করব। তোমরা এটা বাদ দিয়েও করতে পারো, খালি মাছটা দিয়ে করতে পারো। আমি আজকে এটা দিয়েও দেখিয়ে দিচ্ছি। এই শুটকিটা ব্যবহার করলে, শীতলটা ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। যারা শীতল শুটকি পছন্দ করে না তারা এটা দিতে হবে না, এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 3 রকমের রান্নাটা দেখিয়ে দিলাম, যে মাছ দিয়েও করা যায়, মাছ শীতল শুটকি একসাথে মিশিয়েও করা যায়। সবচেয়ে থেকে বেশি টেস্টি আজকের রান্নাটা। এখন টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি মাছটা ভেজে রেখেছিলাম, কাটা ছাড়িয়ে কিমার মতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দারুণ হয় খেতে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমরা যখন খেয়ে দেখবে তখনই বিশ্বাস হবে তোমাদের। একবার এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো। এখন দিয়ে দিচ্ছি হলুদ পেস্ট করেছিলাম সেটা। আমি এখানে রেসিপিটা করার জন্য 100 গ্রাম হলুদ নিয়েছি। 100 গ্রাম হলুদ, 2 টুকরো মাছ, পেটির মাছ নিয়েছি 2 টুকরো, আর 2টো শীতল শুটকি। পেঁয়াজ রসুন ঝাল সেটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, তবে পেঁয়াজটা কম করে দেবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা বুঝে দেবে। রেসিপিটা আমার হয়ে এসছে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে কড়া থেকে, কড়াতে লেগে নেই। আর এদিকে একটা শব্দ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, ফুটে ফুটে উঠছে ভাজাটা। যখন দেখবে এরকমভাবে ফুটে ফুটে উঠছে, স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে, তখনই এটা নামিয়ে নেবে।
আমি রেসিপির মধ্যে কি কি লেগেছে বলেছি, কিন্তু ধনে পাতাটা বলতে ভুলে গেছি। ধনে পাতাটা তোমরা অ্যাড করে নেবে। রেসিপিটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে গরম ভাতের সাথে আর কি চাই বলো? সবাইকে যদি পরিবেশন করি, ওরা আর কিছু খেতে চাইবে না। আমার বাড়িতে এই রেসিপিটা সবাই পছন্দ করে। রেসিপিটা আমার হয়ে গেল, এখন নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে ভর্তা, কাঁচা হলুদ ভর্তা। তোমরা শীতলটাও অ্যাড করতে পারো, আবার শীতলটা ছাড়াও মাছটা দিয়েও করতে পারো। তবে শীতলটা দিলে খুব ভালো টেস্ট হয়, তো মাছটা দিলেও খুব ভালো টেস্ট হয়। তো বুঝতেই পারছো তোমরা, শীতলটা দিলে আর একটু বেশি টেস্ট হয়। আর যারা নিরামিষ খায় তাদের আমি মুখে বলে দিয়েছি কি করে খেতে হবে। ওটাও খুব ভালো লাগে, কারণ আমি নিজে খাই তাই জানি। হয়ে গেল আমার কাঁচা হলুদ ভর্তা। দেখো কি সুন্দর লাগছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তাতে সেন্টটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। যখন কাঁচা হলুদটা পেস্ট করবে তখন লক্ষ্য রাখবে যাতে কোনো টুকরো না থাকে। একদম প্লেন করে এটা গ্রাইন্ডারে করে নেবে, না হয় শিলপাটাতে বেটে নেবে। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।